হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে খুব বেশি হলে 1.5 মাস বাকি আছে। আর 1.5 মাস আগে কমিশনের সিদ্ধান্ত আমাদের মধ্যে অনেকের চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এটাই স্বাভাবিক, কারণ কমিশন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাসে যুক্ত করেছে একটি নতুন বিষয়। পরীক্ষার যে মার্কস ডিভিশন ছিল সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে, নতুন কিছু টপিক ইনক্লুড করা হয়েছে। তাই ধরে নিতেই পারো যে 1.5 মাস হাতে সময় থেকে তোমাদের আবার 70% নতুন ওয়েতে পড়া শুরু করতে হবে। আর এই অবস্থা তোমার শুধু একার নয়, কিন্তু পশ্চিমবঙ্গের যারা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছিল প্রত্যেকের একই অবস্থা, অর্থাৎ কম্পিটিশন শুরু হচ্ছে এইখান থেকেই। বোঝাতে পারলাম? তাই কি কি নতুন যুক্ত হলো, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে মার্কস ডিভিশন হলো, সবকিছু আরো একবার তোমাদের সামনে তুলে আনতেই এই শোটি করেছি। তাই যারা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অ্যাসপিরেন্ট যারা পরীক্ষা দেবে, অবশ্যই 10টা মিনিট হাতে সময় দিয়ে এই ভিডিওটা দেখে নাও, উপকার তোমারই হবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই সেশনটি। তো প্রথমেই আগে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে আমাদের নোটিশটি বেরিয়েছিল সেই নোটিশটার সঙ্গে একবার দেখিয়ে দিই, যেখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে কি, দিস ইজ টু নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি মানে ক্লারিক্যাল পোস্ট অ্যান্ড দ্য সিলেবাস অফ গ্রুপ ডি, ঠিক আছে, ইন দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 are hereby published today in the website of West Bengal Central School সার্ভিস কমিশন। একদম নতুন সিলেবাস তারা পাবলিশ করে দিয়েছে। এই সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে, আগে কি ছিল আমি একবার দেখিয়ে দিই তোমাকে। দেখো, এই হচ্ছে আমাদের গ্রুপ সির পরীক্ষা, এবং গ্রুপ সিতে আমরা সকলেই জানি 60 নম্বরের আমাদের পরীক্ষা হতো, এবং এই 60 নম্বরটা আগে মানে ওল্ড সিলেবাসে কি করা হয়েছিল, জিকে 15 নম্বর, সিএ 15 নম্বর, ম্যাথ 15 নম্বর আর ইংলিশ 15 নম্বর দেওয়া হয়েছে, ছিল আগে। কিন্তু এখন বর্তমানে তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক কিন্তু অনেকটাই কম করে দেওয়া হয়েছে তোমাদের। আগের মতো এতটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নেই, জোর দেওয়া হয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্সের ওপরে এবং পলিটির ওপরে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এখন নতুন সিলেবাসে আমাদের কি কি দাঁড়াচ্ছে, জিকে 20 নম্বরে দাঁড়িয়েছে। অর্থাৎ আগে যে জিকেটা 30 নম্বর হতো বা হবার কথা ছিল, সেটা এখন দাঁড়িয়ে গেল কততে, 20 নম্বরে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। ম্যাথকে যদি আমরা দেখি, ম্যাথ আগে ছিল হচ্ছে আমাদের কত নম্বরের, ম্যাথ ছিল আগে আমাদের 15 নম্বরের, এখন সেটা কততে এলো, 20 নম্বরে এলো, ঠিক আছে, মানে 5 নম্বর ম্যাথে বেড়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশ আগে 15 নম্বর ছিল, সেইটা কিন্তু কমে গেল। কত কমে এলো, সেটা কিন্তু 10 নম্বরে কমে এলো। আর নতুন যে সাবজেক্টটা যুক্ত হলো তার নাম হচ্ছে জিআই। অর্থাৎ এই যে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্ট, এখান থেকে 5টা বা 6টা টপিক, 5টা টপিক তোমাদের এক্সট্রা দেওয়া হলো, সেটা হচ্ছে 10 নম্বরের জন্য। তবে বলতে পারো জিআই দিয়েছে, কোনো অসুবিধা নেই, জিআইতে তোমরা ছাক্কা নাম্বার তুলতে পারবে, যেটা জিকের ক্ষেত্রে গেলে অনেকটা সমস্যা হতে পারে তোমাদের, বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এলে অনেকে তোমরা নাও জানতে পারতে। তাই এটাকে নেগেটিভ ভাবে না দেখে এটাকে পজিটিভ ভাবে দেখো, কারণ অনেক কারেন্ট অ্যাফেয়ার যদি তোমাকে ধরো 2 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স দিল, তোমার কি মনে থাকবে? থাকবে না। কিন্তু জিআই তুমি কিন্তু নাম্বারটা তুলে আসতে পারবে। তাই এখন মনে হচ্ছে যে জিআই এর মতো কঠিন একটি বিষয় আমাদের সঙ্গে যুক্ত হলো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কয়েকদিন বাদেই বুঝতে পারবে তোমাদের ভালোই হয়েছে জিআই সাবজেক্টটা দিয়ে দিল তোমাদের নাম্বারটা ভালো পাওয়ার জন্য, ঠিক আছে। আমার কথা শুনে অনেকে হাসতে পারো, কিন্তু এটাই বাস্তব। কিন্তু তাহলে আমরা এখনকার পরীক্ষার প্যাটার্নে কি দেখলাম, এই হচ্ছে টোটাল 60 নম্বরে আমাদের পরীক্ষা হচ্ছে। এবার টপিকগুলো একবার দেখিয়ে দিই। চলো টপিকগুলো যদি আমরা যাই, তাহলে আমরা কি টপিক দেখব। প্রথমে আমরা দেখব জেনারেল অ্যাওয়ারনেস, মানে যাকে আমরা বলছি জিকে। এই জিকের মধ্যে কি কি যুক্ত হয়েছে দেখো। ইন্ডিয়ান হিস্ট্রি, প্রথমে হিস্ট্রির কথা লেখা আছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, একদম ফার্স্ট তোমাকে এখান থেকেই শুরু হচ্ছে জিকের মেন জায়গা। দেন কি আছে আমাদের পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। দেন কি আছে কমন জায়গাগুলো আমরা দেখি। কমন জায়গা যদি আমরা দেখি, তাহলে আমাদের রয়েছে হলো এই কটাই। এবার তোমাদের এক্সট্রা নতুন কি কি যুক্ত হলো দেখো জিকের মধ্যে, এই যে এইটা নতুন যুক্ত হলো, ন্যাশনাল এডুকেশনাল পলিসি।
ঠিক আছে, তাহলে এই যে এনইপি, এটা স্কুল লেভেলের, মানে স্কুলের তো পড়াশোনার ক্ষেত্রে যে পলিসিগুলো হয় সেই পলিসিটা এখানে নতুন যুক্ত হলো, চিন্তা নেই, আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আর কি হলো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এটার মধ্যে রুলস এবং রেগুলেশন, মানে হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে এটা পড়ে যায় অনেকটা, যে সরকারের যে সমস্ত নতুন নীতিগুলো এসছে। এবার নতুন কি যুক্ত হলো দেখে নাও, নতুন যুক্ত হয়েছে আমাদের এলিমেন্টারি এডুকেশন অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অ্যান্ড ইন্ডিয়া, মানে ভারতের যে সমস্ত কালচারাল পার্টগুলো রয়েছে সেটা এখানে যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত করা হয়েছে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ, যেটা আগে শুধুমাত্র তোমাদের টাইপিংই দিতে হতো, এবার কিন্তু নলেজও তোমাকে এখানে পুট করতে হচ্ছে, বেসিক কম্পিউটার নলেজ। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস মানে ইভিএস নতুন যুক্ত করা হলো তোমাকে। দেখবে আমি সোম বুধ শুক্র 3 দিন তোমাদের ইভিএস এর শর্টস দিই, অর্থাৎ 6টা করে কোশ্চেন তোমাদের করিয়ে দিই। তো এই যে ইভিএস এর পার্টটা সেটা কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে গেল। আর কি আছে আমাদের ইকোনমিক্যাল অ্যাফেয়ার্স, মানে কারেন্ট ইকোনমিক্যাল অ্যাফেয়ার্স, এটার মানে এটা অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই আসে, যে ইকোনমিক্যাল ব্যালেন্স গুলো কি হয়েছে, নতুন ইকোনমিক্স পলিসি গুলো কি এসেছে সেটা। স্পোর্টস এবং ইনোভেশন, নতুন কিছু আবিষ্কার এবং স্পোর্টস, এই যে চ্যাপ্টার গুলো বলেছে এইগুলোর বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। হিস্ট্রি থেকে কোশ্চেন পাবে ভালো, পলিটি থেকে কোশ্চেন পাবে, জিওগ্রাফি থেকে কোশ্চেন তুমি একদম কমন ধরা পেয়ে যাবে, সঙ্গে তোমার এই যে পলিসিগুলো রয়েছে এগুলো এর মধ্যে ইনক্লুড করতে হবে, আমি তোমাদের করিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই এর মধ্যে। ইংলিশে তোমাদের টোটাল 5টা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে গ্রামার প্রিপারেশন, মানে প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, সিনোনিম এবং অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার, গঠন, মানে সেন্টেন্স গঠনে কোথায় ভুল আছে, এরর কারেকশন আছে, সেগুলো তোমাকে করতে হবে। আর এগুলো সব কিন্তু মাধ্যমিক লেভেলে হবে, এরকম নয় পরিষ্কার লেখা থাকে 10 লেভেলে কিন্তু তোমাদের হবে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি পরেরটা, রিজনিং। এই যে যেটা আমাদের সব থেকে ভয় পাচ্ছি, আমরা ভয় পাওয়ার কোনো দরকার নেই। রিজনিং এ দেখতেই পাচ্ছ এখানে কি আছে, পিক্টোরিয়াল সিরিজ, কিছু ছবির দ্বারা তোমাকে বুঝে নিতে হবে কি। ঠিক আছে, আর কি আছে আমাদের ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড, মানে অড ম্যান আউট, মানে ধরো তোমাকে অড ম্যান আউটের মধ্যে কি আছে, 4টে ফুলের মধ্যে একটা ফলের নাম দিল, তোমাকে বললো এখানে কোনটা অড আছে, তো তুমি আম জাম কাঁঠালের সঙ্গে জবাটাকে আলাদা করতে, কারণ জবা এর মধ্যে আসছে না, তাহলে অড ম্যান আউট হয়ে গেল এটা। আর কি আছে আমাদের ট্রু অ্যান্ড ফলস, কোনটা সত্যি কোনটা মিথ্যে, ঠিক আছে, এরকম তোমাকে প্রশ্ন করবে। ম্যাচিং এবং পাজেল, পাজেল টেস্ট, একদম সোজা সোজা একদম বেসিক যে জিআই সেটা দিয়েছে, আমি বলছি এখান থেকে তোমরা সব থেকে বেশি নাম্বার তুলতে পারবে, জিকের থেকে ম্যাথের থেকেও বেশি নাম্বার তুমি তুলতে পারবে এখানে। আমি বলে দিলাম, কথাটা মিলিয়ে রেখো, পরীক্ষা হলে গিয়ে মনে পড়বে এবং পরে আমাকে বলবে এটা। অ্যারিথমেটিকে কি আছে, অ্যারিথমেটিকে টোটাল 10টা চ্যাপ্টার দিয়েছে, কি কি আছে, এলসিএম এনসিএম, লসাগু গসাগু, সিম্পলিফিকেশন, রেশিও এবং প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট এবং লস, ফ্র্যাকশন, এবং তার মধ্যে কি রয়েছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এইগুলো সবকটা কোন লেভেলে দেখো লেখা আছে, 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষাটা কিন্তু হবে, তাহলে 10th স্ট্যান্ডার্ডে তোমরা কোশ্চেন পাবে। তাহলে এটা হচ্ছে তোমার অথেন্টিক এবং অরিজিনাল সিলেবাস, যার উপরে তোমাদের পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের গ্রুপ ডি। দেখো গ্রুপ ডির সিলেবাসের মধ্যে পরিবর্তন এসছে, কেমন পরিবর্তন এসছে, নাম্বারিং এখানে আমরা দিতে পারলাম না, কারণ 40 নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে, কিন্তু 40 নম্বরের রিটেন এক্সামে কত নাম্বার করে ভেরিয়েশন করা আছে সেটা আমরা কেউ জানি না, এখনো জানানো হয়নি। তাহলে সেই হিসাবে জিকে, জিআই এবং ম্যাথ অর্থাৎ সিএ কারেন্ট অ্যাফেয়ার্সটাকে এখান থেকে কিন্তু সরানো হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু সেরকম ধরনেরই তোমাদের প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে চলো আমরা একবার একটু দেখে নিই আগে, না হলে আমরা বুঝতে পারবো না। দেখো গ্রুপ ডি, গ্রুপ ডির এই নাম্বারিং ডিভিশনগুলোকে দেখবে না, কারণ এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমরা সাবজেক্টগুলোকে দেখবো। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে প্রথমেই আবার হিস্ট্রি এবং জিওগ্রাফি মেনশন করা আছে, বারবার হিস্ট্রি, জিওগ্রাফি এবং কনস্টিটিউশন, এছাড়া তুমি এগোতে পারবে না। সকাল 9টা থেকে আর 10টা আমি তোমাদের সোম থেকে শনি প্রত্যেক দিন হিস্ট্রি এবং পলিটির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে করিয়ে থাকি। তোমরা যারা যারা মিস করছো ক্লাসটা তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ক্লাসটাতে জয়েন করো, না হলে কিন্তু এই হিস্ট্রি এবং কনস্টিটিউশন এই জায়গাটা কিন্তু ছেড়ে আসতে হবে। এবং যারা যারা এই ক্লাসটা জয়েন করছো তাদের আমি ফ্রি পিডিএফটাও দিয়ে দিই তোমাদের, তাই যারা যারা এই ক্লাসটা জয়েন করবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, নাম্বার লিখে নাও 8013492626, এই যে আমি নাম্বারটা দিলাম এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক যাবে,
অটোমেটিক তুমি লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন থাকবে। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় দেখবে আমি ওই গ্রুপে তোমাকে একটা লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন থাকো। আমি বলছি হিস্ট্রি এবং পলিটি তোমার অসুবিধা হবে না। আর এই যে বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকেও সায়েন্স অ্যান্ড ইভিএস পার্ট থেকেও আমি কিন্তু তোমাদের বেশ কিছু কোশ্চেন করে তোমাদের দিয়ে দিচ্ছি। তাই এই গ্রুপটাতে প্রত্যেকে নাম্বারিংটা লিখে নাও, জয়েন করে যাবে। বাদবাকি সব একই আছে, যেগুলো আমরা গ্রুপ সিতে ছিলাম গ্রুপ ডিতেও সেম কিন্তু জিকের মধ্যে রাখা হয়েছে। রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু একই রাখা হয়েছে, কোনো রকম চেঞ্জ কিন্তু করা হয়নি, যা রয়েছে সেটাই, শুধুমাত্র একটাই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন এটা কি? এটা হচ্ছে তোমাকে বলা হবে তোমার মায়ের ভাই তার ছেলে তোমার কে হয়, এটাকে বলে ব্লাড রিলেশন। এরকম ভাবে তোমাকে প্রশ্ন করবে, খুব ইন্টারেস্টিং জায়গা এটা। তাই রিজনিং পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার বাড়াতে দেওয়া হয়েছে, দেখে নিও তোমরা, কথাটা মিলিয়ে নিও। আর কি যুক্ত হয়েছে তোমাদের অঙ্কে কিন্তু 5টা রয়েছে, অর্থাৎ গ্রুপ সিতে হচ্ছে 10টা অধ্যায় ছিল, গ্রুপ ডিতে সেটা 5টা অধ্যায় রাখা হয়েছে। কি কি আছে? অ্যাভারেজ, পার্সেন্টেজ, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, ব্যাস মাত্র 5টা। তাই গ্রুপ ডিতে সিট বেশি। গ্রুপ ডিতে তোমরা যদি চাও গ্রুপ সির ভয়টা কাটাতে, তাহলে তোমরা গ্রুপ ডিতে শুধু পরীক্ষা ফিল আপ করতে পারো। কিন্তু আমি বলবো একজন ক্যান্ডিডেট যদি সে মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে সে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই ফর্ম ফিল আপ করো, এবং দুটো পরীক্ষা আলাদা দিনে হবে, এবং পরীক্ষাগুলো দাও, কোনটা তোমার কাছে এসে যাবে কেউ জানে না। আর এই হচ্ছে আমাদের আপডেটেড সিলেবাস, যেটা এখন থেকে পড়া শুরু করতে হবে। তাই আমি একদম সিম্পল কথা বলি, তোমার মার্কেট থেকে তুমি কোনো বই কিনবে, তুমি ওখানে রিজনিং পাবে না এখন, কারণ রাতারাতি বইগুলো চেঞ্জ করা যাবে না। তাই আমি একদম পরিষ্কার কথা বলছি, 1.5 মাস কোনো রকম রিস্ক নেবে না, 1.5 মাসে কোনো রকম রিস্ক নেবে না। রিস্ক যদি নাও পরে পস্তাতে তোমাকেই হবে। তাই তোমাকে বলবো একদম চোখ বন্ধ করে এই ব্যাচটাতে অ্যাডমিশন নাও, একদম পরিষ্কার করে। কারণ রিজনিং বাড়িতে পড়ে মুখস্থ করে পরীক্ষায় গেলে হবে না, রিজনিংকে বুঝতে হবে, রিজনিংকে মাথায় ঢোকাতে হবে, রিজনিং এর ক্যালকুলেশনটা সূত্র মারফত করতে হবে। তাহলেই তুমি কিন্তু রিজনিং এর এই যে 10টা কোশ্চেন 10-এ 10 পেয়ে তুমি আসতে পারবে পরীক্ষার থেকে। আর যে 10-এ 10 রিজনিং এ তুলে নেবে সে অন্যান্যর থেকে আলাদা হবেই, মানে তার মার্কস বেড়ে থাকবেই, গ্যারেন্টি বলছি। তাই রিস্ক নিও না। 1038 টাকা হ্যাবক কিছু নয়, তুমি বিভিন্ন খাতে খরচা করো, নিজের জন্য অন্তত 1.5 মাসের জন্য খরচা করো এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে। যারা যারা ব্যাচে অ্যাডমিশন হচ্ছে আজকেই অ্যাডমিশন হয়ে যাও, কারণ এই ব্যাচটা কিন্তু আমাদের পরশু দিন থেকে শুরু হচ্ছে। প্রথম দিন থেকে যদি ক্লাস না করো তাহলে ওই রেকর্ডেড ভিডিও তোমাকে দেখতে হবে কিন্তু, আর সেইখানে অসুবিধা যদি হয় তাহলে আবার স্যারকে ফোন করতে হবে। তাই তোমাকে বলছি লাইভ ক্লাসে থাকো, লাইভ ক্লাসে স্যারের সঙ্গে ডিরেক্টলি যে জায়গায় বুঝতে পারছো না স্যারকে লিখে পাঠাও, কোনো অসুবিধা নেই। মাথায় রাখবে এই ব্যাচটা তোমাকে কিন্তু সাকসেস এনে দেবে। এই যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা, যেটা 24 তারিখ থেকে মানে পরশু দিন থেকে শুরু হচ্ছে, এই ব্যাচে আমরা সবকিছু ইনক্লুড করে দিয়েছি আপডেটেড। এবং যারা যারা আমাদের প্রিভিয়াস ব্যাচে ভর্তি হয়েছিল তাদেরকেও কিন্তু আমরা রিজনিং ক্লাসটা প্রোভাইড করে দেবো। তাই চিন্তা করার দরকার নেই, আমরা যখন ব্যাচ শুরু করেছি আমরা সব নিজের দায়িত্বে আপডেটেড সিলেবাস তোমাদের দিয়ে দেবো। তাই এই যে আগামী যে গত যে 10টা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছিল, অনেকে ব্যাচের শেষও হয়ে গেছে, তারা সবাই রিজনিং এর আবার লাইভ ক্লাস পেয়ে যাবে। তাই তোমরা যারা যারা বাকি আছো আজকেই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। কি কি পাবে এই ব্যাচে? সম্পূর্ণ ক্লাস পাবে লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে তোমার কাছে থেকে যাবে। যদি তুমি কোনো কারণে লাইভ ক্লাস করতে না পারো তাহলে তুমি যখন খুশি, তুমি যতবার খুশি রেকর্ডেড ভিডিওটা দেখে নাও। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ দেওয়া রয়েছে, তুমি ডাউনলোড করো, দরকার হলে প্রিন্ট করো, পড়াশোনা করো। 1.5 মাস তোমার জন্য নিজের জন্য সময় দাও। 1038 টাকাটা বড় ব্যাপার নয়, 1038 টাকা আসবে যাবে, কিন্তু এই পরীক্ষা তোমার আর কবে আসবে কেউ আমরা জানি না। কি কি পাবে এছাড়াও এই ব্যাচে ভর্তি হলে তোমরা এক্সট্রা আরো কিছু পাচ্ছ, কেমন? একটা টাইপ মাস্টার্স এর কোর্স ফ্রিতে পাচ্ছ, কম্পিউটারের একটা ফান্ডামেন্টালের কোর্স ফ্রিতে দিয়ে দিয়েছি, এবং এটা আজকে থেকে নেই, আমাদের যতগুলো ব্যাচ আছে সব ব্যাচে দেওয়া আছে। আমরা কোনো রকম রিস্ক নিইনি, শুধু রিজনিংটা বুঝতে পারিনি কারণ এটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট তাই আমরা পড়াইনি, কিন্তু সায়েন্স ইভিএস আমরা অলরেডি করিয়ে দিয়েছি। দেখো এখানে স্মার্ট স্টাডির ব্যাচ ফ্রিতে রয়েছে, 10,000 এমসিকিউ, এখানে 7,000 দেখছো, 7,000 নয় 10,000 এমসিকিউ আমরা দিয়েছি। তোমার বাড়ির বাইরে থেকে বই কেনার দরকার নেই, এই ইবুক তোমার কাছে থাকবে। আর কি 195টা মক টেস্ট তোমাকে দেওয়া রয়েছে, পড়ো তুমি, দিনে 4টে করে মক টেস্ট দাও,
যত মক টেস্ট দেবে তত বুঝতে পারবে তোমার সিচুয়েশনটা কত দূর আছে। এই ব্যাচগুলো সব ফ্রিতে আছে, এর জন্য একটা কুপন কোড ব্যবহার করতে হবে। লিখে নাও, কুপন কোডটা লেখো। তোমার কুপন কোড কত? কুপন কোড হচ্ছে Y368। Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নাও, মাত্র 1038 টাকা তোমার এই ব্যাচটার দাম। যারা ভর্তি হচ্ছে তারা আজকে কল করে নাও, নাম্বার 8013492626। আরেকবার লেখো, 8013492626। এই নাম্বারে অবশ্যই আমাকে কল করে নাও এই ব্যাচটাতে অ্যাডমিশন নেওয়ার জন্য। মনে রেখো, 1.5 মাসের মধ্যে তোমাকে রেডি করাতে হবে, এবং শুধু তাই নয়, কমন দিতে হবে, আর এই ব্যাচে তোমরা সেটা পেয়ে যাবে। যারা যারা ভর্তি হবে আজকেই কল করে নেবে। ব্যাচের ক্লাস কিন্তু 24 তারিখ মানে পরশু দিন থেকে শুরু হচ্ছে, আর পরশু দিন থেকেই লাইভ ক্লাসে কিন্তু প্রত্যেকে জয়েন থাকতে হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু ব্যাচে ভর্তি হবে। শুধু তাই নয়, যারা যারা নিজে ব্যাচে ভর্তি হচ্ছে তারা কিভাবে হবে? প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে প্লে স্টোরে যাও, সেখানে টাইপ করে লেখো আড্ডা 247 ADDA 247 এক্সাম প্রিপারেশন। অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে তুমি তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে দাও। রেজিস্টার হয়ে যাবার পর সিলেক্ট ইওর এক্সাম অপশনে গিয়ে স্টেট এক্সাম, এই যে লেখা আছে দেখো স্টেট এক্সাম অপশনে ক্লিক করো। তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। তারপরে ফোনের ভাষা বাংলা অথবা ইংলিশ, যেটা তোমার প্রয়োজন তুমি সেটাকে নিয়ে নাও। নেবার পরে দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে ওপেন হয়ে গেছে। এক পাশে হোম আছে, আরেক পাশে স্টোর আছে। তুমি কি করবে, এই যে স্টোর অপশনটা আছে এই স্টোর অপশনে ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজে আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, আর এই যে ভিউ অল দেখতে পাচ্ছ, এই ভিউ অল গোলটাতে ক্লিক করলেই প্রথমে WBSSC এসে গেছে। এই বক্সে ক্লিক করো, এই লোগোতে ক্লিক করো, WBSSC লোগোতে ক্লিক করলেই প্রথমেই তুমি এই ব্যাচটা দেখতে পাবে। এর দামটা কিন্তু কমে যাবে, তাই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করে ব্যাচের ভেতরে যাও। সেখানে তোমরা দেখতে পাবে সবুজ রঙের একটা বক্সে লেখা আছে NOV20 কুপন অ্যাপ্লাইড। এই বক্সটাতে ক্লিক করো। NOV20 কুপন অ্যাপ্লাইড বক্সে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এই অ্যাভেলেবেল অফার্স বলে একটা অপশন এসছে, এন্টার কুপন কোড বলে। এই বক্সে ক্লিক করলে লেখার জায়গা পাবে, সেখানে লেখো Y368। লেখার পরে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে প্রথমে ব্যাচটার দাম তোমাকে দেখাতে পারে 1052 টাকা। ভয় পাবে না, এই যে ইউজ কয়েন এটা তুমি ব্যবহার করনি বলে দামটা বেশি দেখাচ্ছে, তাই ইউজ কয়েন এই বক্সটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই অটোমেটিক ব্যাচের দাম দেখো কমে গেছে 1038। এবার এই বাই নাও অপশনে ক্লিক করে তোমাকে ইউপিআই কে চুজ করতে হবে। এই যে বাই নাও অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে তুমি দেখো পরের পেজে ইউপিআই এসে গেছে। এখানে ক্লিক করে একদম পে নাও অপশনে গিয়ে তোমার নিজের ফোনে যদি ফোনপে গুগল পে থাকে ডিরেক্ট পেমেন্ট করতে পারবে। আর যদি তুমি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে পে নাওতে ক্লিক করলেই এই জায়গাটা খুলবে। এই যে বক্সটা দেখছো এখানে যিনি তোমার পেমেন্ট করবেন তার ফোন নাম্বার অথবা ফোনপে বা গুগল পের আইডিটা বসাও। বসিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন দেখবে তার মোবাইলে আড্ডা 24/7 থেকে একটা মেসেজ আসবে। সেই মেসেজে ক্লিক করে পেমেন্ট করে দিলেই তোমার মোবাইলে কংগ্রাচুলেশন বলে একটি মেসেজ চলে আসবে, মানে তুমি অ্যাডমিশন কমপ্লিট করে ফেললে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসের কোথাও অসুবিধা হয় তাহলে ভর্তির জন্য ডিরেক্টলি কলই করে নাও আমায়, নাম্বার 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। মনে রাখবে 1.5 মাসের প্রস্তুতি তোমার সারা জীবন 60 বছর বয়স পর্যন্ত নিশ্চিত ভবিষ্যৎকে কিন্তু তুলে দেবে। কারণ এটা কিন্তু আমাদের সরকারের উদ্যোগে হচ্ছে না পরীক্ষাটা, এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের দৌলতে। সুতরাং পরীক্ষা চাকরি পেয়ে গেলে চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না, ঠিক আছে? চাকরিটা বাঁচবে। তাই পড়াশোনা করো, ভালো চাকরি করো, এটাই আমরা চাই। আর সকাল 9টার ক্লাসটা অবশ্যই জয়েন করো। আমি তো বলেই দিলাম সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায়। ধন্যবাদ প্রত্যেককে। প্রত্যেকে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করা থাকলেই এই ধরনের ভিডিওগুলো তোমার কাছে চলে আসবে নোটিফিকেশন। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। দরকার হলে আমি তোমার প্রশ্ন নিয়েই একটা শো তোমাদের জন্য করে দেব। ধন্যবাদ প্রত্যেককে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।